তোমার এই মালা আমি বলতে পারবো না। আমাকে যখন তোমার সুন্দর লেগে থাকে, আমার থেকে আমার দাদা আরো সুন্দর নারী, তুমি তার কাছে যাও, সেই তোমার এই মালা অবশ্য করবে। হে পুরুষ, তোমার থেকে সুন্দর তোমার দাদা? হ্যাঁ, আমার থেকে সুন্দর। ওই তুমি দাঁড়িয়ে দেখো। ও মা, তোমার থেকে যে সুন্দর। আচ্ছা, আমি তাকেই মালা পরিয়ে দিচ্ছি। যাও যাও রানী। এই তো এই তো বরের ফল, আমি ধরেও বানিয়ে ফেলে দিচ্ছি। ও মা, কি সুন্দর। কি তুমি? আমি আমি যে সুন্দরতা। তুমি কে? আমি শ্রী রামচন্দ্র। তোমার ভয় নেই? এই গভীর জঙ্গলে তুমি এসেছো, কত হিংস্র জানোয়ার থাকতে পারে নারী। এই শোনো, আমি না তোর থেকে তোমাকে ভালোবেসেছি। আমাকে ভালোবেসেছো? হ্যাঁ, এই পুরুষ, দেখো দেখো, একটু মালাকে দিয়ে দিচ্ছি আমি, পড়বে? না সুন্দরী, এই মালা আমি কিছুতেই করতে পারবো না। তুমি যাও, তুমি যাও, অন্য কোথাও চলে যাও, কারণ আমার স্ত্রী রয়েছে। তোমার স্ত্রী? সে কোথায় থাকে? ওই দেখো মঞ্চপটি মন, সেখানে গভীর মাঝে রয়েছে আমার স্ত্রী। ঠিক আছে, এখন এক কাজ করি, আমি ওই ওই স্ত্রীকে এক রাক্ষসী রূপ ধারণ করে আমি ক্লাস করবো, এক্ষুনি যাচ্ছি। না না না, লক্ষণ দিল না, লক্ষ্য লক্ষ্য। যাই যাই আমি। বিপুল লক্ষণ লঘুনের কাছে ফল সংগ্রহ করতে। তাই শুরু করে কর, এক রাক্ষসী রূপ ধারণ করে ওই জায়গায় যেমনি ভাবে এগিয়ে চলেছে। না না, আমি এখানেই অপেক্ষা করি। এই রক্তকি এই রাবি আমি তো না গিলাম দিচ্ছে গো। দেখি ভাই,
এই সুন্দরী সর্বনাথাকে নাসিকা ছেলের করেছিস কেন? দাদা, তুমি জানো না দাদা, এই সুন্দরী নয়, একটা মায়াবিনী। মায়াবিনী ভাই, স্বামী, ঠিক সময় যদি বিপুল লক্ষণ না আসতো, তোমার সীতাকে তুমি খুঁজেও পেতে না। সীতা জানি না কোথার থেকে কেন এসেছি। চলো চলে যাই কুঠির মাঝে। এসো। অনেকটা সময় হয়ে গেছে, কোন সর্বনাথা এখন এলো না? কোথায় কোথায় সর্বনাথা, কোথায়? এই বাড়ি এই আরে ভ্যানে করছি, বলবি তো কি হয়েছে বল। দাদা দেখো তোমার বোনের কি অবস্থা করেছে। তোর নাসিকা কোথায় রেখে এসেছিস? দাদা পাখি মুনি বনে দুটি ছেলে নাম লক্ষণ, গ্রামের স্ত্রী সীতা, ওই দুটি ছেলে আমায় জোর করে বিয়ে করতে চেয়েছিল। আমি রাজি হয়েছি বলে আমার নাসিকা কেটে রেখেছি। রাবণের ভক্তির অপমান, পঞ্চমণি মনে সেই বনবাসী রাম লক্ষণ রামের স্ত্রী সীতা। বলু দাদা তোমাকে বাতলা দিতেই হবে। অবশ্যই নেব বোন, বদলাবে অবশ্যই নেব। চিন্তা করিস না, চিন্তা করিস না ভক্তি সর্বদাতা। আমার ভক্তির অপমানের প্রতিশোধ আমি ভক্তি নারীর মধ্যে নেব। যা তুই যা, সময় নেই আমার, আমি বদলা নেব নারীর প্রতিশোধ নারীর মধ্যে। চমৎকার চমৎকার এক সন্ন্যাসী নির্ধারণ করি আর মারিচকে বানাবো সেই পঞ্চমণি সোনার হরিণ শাড়ি। আর মোর রামচন্দ্র বনবাসী এই লঙ্কেশ্বর রামর ভক্তির অপমান আমি সইব না। এই নারীর বদলা নারীর মধ্য দিয়ে দেব। আমি লঙ্কেশ্বর রাবণ, আমি লঙ্কাপতি রাবণ।